এতিমখানায় বেড়ে উঠে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে মুন্নি আক্তার। ছোটবেলায় বাবাকে হারানোর পর সংসার চালাতে না পেরে মা তাকে রেখে যান সরকারি শিশু পরিবারে। এখানেই বড় হয়েছে মুন্নি। প্রাইভেট পড়ার সুযোগ না থাকলেও নিজের চেষ্টায় বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে 12টি বিষয়ের মধ্যে 11টিতেই পেয়েছে জিপিএ 5। আর মুন্নির হাত ধরেই প্রথমবার জিপিএ 5 এর দেখা পেয়েছে বরিশালের এই সরকারি শিশু পরিবার। আমার বোন বিজ্ঞান শ্রেণী থেকে A+ পাইছে দিয়ে 26 আমি ক্লাস 7 এ পড়ি। আমরা সরকারি শিশুপরিবার বালি করতে থাকি। মুন্নির বাবা মনির শিকদার ছিলেন দিনমজুর। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর পর 3 সন্তানকে নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েন মা কাজল বেগম। অন্যের বাড়িতে কাজ করেও সংসার চালানো কঠিন হয়ে পড়ায় 2 মেয়েকে সরকারি শিশু পরিবারে রেখে দেন তিনি। সেখানেই পড়াশোনা চালিয়ে যায় মুন্নি। বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সময় অনেকেই বলেছিলেন প্রাইভেট ছাড়া ভালো ফল করা কঠিন। সেই সুযোগ না থাকলেও দমে যায়নি সে। নিজের চেষ্টাতেই প্রস্তুতি নিয়ে এসএসসিতে অর্জন করে জিপিএ 5। স্বামীর অসুস্থ ছিল, 2 বছর হাড়ের সমস্যা ছিল, মারা গেছে পর 3 থেকে 4 মাস পর আমি ওই যা ইনকাম করে চলে সংসারে 2 মেয়ে আর এক ছেলে। চিকিৎসার অভাবে বাবাকে হারিয়েছিল মুন্নি। বাবারও ইচ্ছা ছিল মেয়ে একদিন ডাক্তার হবে। সেই ইচ্ছাই এখন পূরণ করতে চায় সে। আমার ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে আমার বাবার আশা পূর্ণ করবো। এর জন্য আমি সারাদিনই পড়াশোনা করছি। সবাই যেখানে খেয়ালছে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। তার ভিতরে সায়েন্স নিয়েছি, ডাক্তার হবো, সরকারি মেডিকেলে চান্স পাওয়া লাগবে। সারাদিন মন দিয়ে পড়াশোনা করছি। মুন্নির সাফল্যে আনন্দিত শিশু পরিবারের অন্য সদস্যরাও। তাদের কাছে সে এখন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের বড় প্রয়োজন পাস করছে, আমরাও পাস করতে চাই, ইনশাআল্লাহ যে আমরা পাস করব। এবার শিশু পরিবার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া 5 শিক্ষার্থীর সবাই পাশ করেছে। তবে প্রতিষ্ঠানটির ইতিহাসে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে প্রথম জিপিএ 5 অর্জন করেছে মুন্নি। ও যে ফলাফল অর্জন করেছে এজন্য আমরা এতটাই খুবই খুশি হয়েছি এই কারণে যে আমি এই যে বিগত 9 বছর যাবত এখানে কর্মরত রয়েছি, জিপিএ 5 অর্জন এই প্রথম। দিনমজুর বাবার মৃত্যুর পর আশ্রয় হয়েছিল সরকারি শিশু পরিবারে। সেখান থেকেই এবার এসেছে নতুন অর্জন। এখন মুন্নির লক্ষ্য একটাই, উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়া। নিউজ ডেস্ক, RTV।